প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রুবেল। রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। তবে নায়িকা কে, সেই প্রশ্নটা কিন্তু থেকেই গেছে দর্শক। অনেকেই ভাবছেন যেখানে রাফি সেখানেই তার প্রিয়তমা, কিন্তু না, অনেকদিন পর তমাবিহীন রাফিকে দেখা গেল। 10 ডিসেম্বর সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। মিনিট 29 সেকেন্ডে সেই ফার্স্ট লুকে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে একেবারে নতুন রূপে দেখা গেছে। আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনকে জানান এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল। কিন্তু তমাকে বাদ দিয়ে রাফি কতটা সফল হলেন চলুন দেখি। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী সহ অনেকেই। এত কিছুর পরেও আদৌ কি সেই টাকা কারো হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ব্ল্যাক মানি। 10 ডিসেম্বর সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুকে পিস্তল হাতে চিত্রনায়ক রুবেল ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে পূজা চেরিকে। তমাকে বাদ দিয়ে দীর্ঘ বিরতির পর রায়হান রাফি তার প্রথম সিনেমার নায়িকা পূজাকে নিয়েই ফিরলেন। ওয়েব সিরিজ ব্ল্যাক মানিতে মূল চরিত্রে আছেন পূজা চেরি। অবশ্য এই সিরিজের নির্মাতা রায়হান রাফির সঙ্গে এটাই তার প্রথম কাজ নয়। এর আগে রাফির পোড়ামন 2 এর নায়িকা ছিলেন পূজা চেরি। এবার নির্মাতার সঙ্গে ওয়েব সিরিজে কাজ করে যেন এক নতুন অভিজ্ঞতা পেলেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন কাজ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন পূজা চেরি। সেখানে নতুন এই ওয়েব সিরিজে কাজ করার প্রসঙ্গে নানার কথা ভাগ করে নেন এই নায়িকা। জানালেন ওয়েব সিরিজে কাজের আগ্রহ থাকায় ব্ল্যাক মানিতে কাজ করছেন তিনি। এছাড়াও সেখানে অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পাওয়ায় কাজ শেখার সুযোগ হবে, এমনটাও মনে করছেন পূজা চেরি। তবে অনেকদিন ধরে পূজার তরফ থেকে নতুন কোনো ছবির খবর নেই। সেই প্রসঙ্গে নায়িকা বলেন, শীঘ্রই নতুন ছবির খবর জানিয়ে দেয়া হবে। এর আগে আমি কি করেছি না করেছি ওগুলো সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তা ভাবনা করছি। নতুনভাবে পূজা ফিরে আসুক সেটাই চাচ্ছি। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।